বন্ধুরা, আমার স্বাদের ছাদ বাগানের বিশেষ প্রজাতির এই জবা ফুলের গাছ। একটা ডালে কিন্তু অনেক 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 জবা ফুল ফোটে এবং সারা বছর ধরে এই জবা ফুল ফুটতেই থাকে। দেখাবো কাছে এনে এই জবা ফুল ঠিক কেমন দেখতে হয়। দেখুন বন্ধুরা, আলোর ছটায় বিচ্ছুরিত এই জবার ভেতরে রয়েছে একটা সুন্দর গহ্বর, অনেকটা লণ্ঠনের মতন সুন্দর। তাই এই ফুলের নাম লণ্ঠন জবা। সূর্যের আলো যখন এই ফুলের মধ্যে পড়ে তখন আলো কিন্তু বিচ্ছুরিত হয়, মনে হয় যেন ফুলের মধ্যে কেউ সোনা ঢেলে রেখেছে। তাই এই স্বর্ণালী আর লাল ফুলটি আপনার ছাদ বাগান কিন্তু আলো করে দেবে যখন এ ফুটবে। এই লণ্ঠন জবাতে আপনি কিন্তু দীপাবলির সময় এর ভেতরে কিন্তু আপনি লাইটও লাগাতে পারেন, কেননা এর ভেতরে রয়েছে খুব সুন্দর একটা গহ্বর। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি এই ঘণ্টা জবা অথবা লণ্ঠন জবা গাছের A to Z পরিচর্যার ভিডিও নিয়ে। আজকের এই A to Z পরিচর্যার সংক্ষিপ্ত ভিডিওতে থাকবে আমরা কোন টবে এই গাছটি লাগাবো, কিভাবে এর মাটি তৈরি করব, কোন কোন ফার্টিলাইজার দিতে হবে সেই মাটির মধ্যে, কিভাবে পরিচর্যা করলে গাছটি সারা বছর ধরে প্রচুর পরিমাণে এরকম লণ্ঠন জবায় আপনার গাছ আপনার ছাদ বাগান ভরিয়ে রাখবে, কিভাবে আমি এর রোগ পোকার প্রতিকার করব, তার সব কিছু থাকবে আজকের এই শর্টকাট টিপসের এই সুন্দর ভিডিওতে। তাই সকলের কাছে আমার নিবেদন, আপনারা একটাও স্টেপ জাম্প না করে দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের এই ঘণ্টা জবার উপর বিশেষ নিবেদনটি। বন্ধুরা, ঘণ্টা জবা বা লণ্ঠন জবা হিবিস্কাস গ্রুপের গাছ হলেও এই গাছের মাটি আমরা একটু বিশেষভাবে তৈরি করব, কেননা এই গাছ কোনোভাবেই কিন্তু মাটির মধ্যে জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। তাই এই গাছের মাটি আমরা একটু ঝুরঝুরেভাবে তৈরি করব। কি দেব আমরা মাটিতে? আমরা দেব 40% আমরা গার্ডেন সয়েল অথবা এঁটেলে মাটি অথবা যে কোনো মাটি আমরা 40% নেব। তার সাথে আমরা নেব 30% যে কোনো কম্পোস্ট সার। হ্যাঁ বন্ধুরা, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে গোবর সার অথবা কিচেন কম্পোস্ট অথবা পাতা পচা সার, যে কোনো একটা সার কিন্তু আপনি 30% এর সাথে মিশিয়ে দিতে পারেন। তার সাথে আমরা দেব 30% বালি। এই বালি আপনারা নদীর সাদা বালি অথবা আপনারা বিল্ডিং তৈরি করবার যে লাল বালি আছে সেটাও নিতে পারেন। এই টোটাল মিশ্রণটা ভালো করে একসাথে মিশিয়ে তার সাথে আমরা কিছু অর্গানিক ফার্টিলাইজার অথবা জৈব সার অ্যাপ্লাই করব। কি থাকবে তার মধ্যে? আমি 10 ইঞ্চি টবের হিসাব বলছি। 2 চামচ সর্ষের খোল, 1 চামচ রক্ত সার, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ হর্ন ডাস্ট অথবা শিংকুচি, আর 1 চামচ দিয়ে দেবো আমরা নিম খোল। এই টোটাল মিশ্রণটার সঙ্গে আমরা পটাশিয়ামের উৎস হিসাবে দিয়ে দেবো 1 কাপ কলার খোসার গুঁড়ো। এই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়ে বন্ধুরা এর সঙ্গে আমরা দেব 1/2 চা চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি এর সঙ্গে অ্যাপ্লাই করলে আমার গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস আসবে না, গাছ কিন্তু খুব ভালো থাকবে। বন্ধুরা, এভাবেই মাটি তৈরি করুন, তাহলে কিন্তু আপনার গাছটি সবার চাইতে সেরা হবে এবং এই মাটি থেকে গাছ কিন্তু প্রচুর পুষ্টি গুণাগুণ নিয়ে গাছ কিন্তু ঠিক এরকম সবুজ সতেজ পাতায় আপনাকে কিন্তু প্রচুর ফুল দিয়ে যাবে। তাই এভাবেই মাটি তৈরি করবেন। এবার আসবো এই ঘণ্টা জবা বা লণ্ঠন জবা ফুল গাছে আমরা কি খাবার খেতে দেব। মনে রাখবেন, যে কোনো গাছকে সুন্দর এবং সুস্থ রাখতে এবং কোনো গাছের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু আপনাকে তাকে খুব ভালো খাবার দিতে হবে। আমি আপনাদেরকে জৈব এবং রাসায়নিকভাবে এর খাবারের কথা বলে দিচ্ছি। যারা জৈব উপায়ে বাগান করতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো ঠিক এইভাবে একটা মিশ্র ফার্টিলাইজার বানিয়ে ফেলুন। দেখুন কি কি দেবো আমরা। এই যে সর্ষের খোলের গুঁড়ো রয়েছে, এই 1 মুঠো সর্ষের খোলের গুঁড়ো আমি এটাই দেব।
তার সাথে আমাদেরকে দিতে হবে 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট রয়েছে, এটা আমরা 1 মুঠো এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর এর সাথে নিমখোল দেব। এই যে নিমখোল 1 চামচ, দেখুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। নিমখোল দিলে আমার গাছের মধ্যে নাইট্রোজেনের যেমন যোগান দেবে, তেমনি গাছের মাটির মধ্যে যে কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাসের নিধন করবে এবং গাছের কিন্তু কোনো রকম কোনো মাটির মধ্যে কোনো কুচো কৃমি বা পিঁপড়ে বাসা করতে দেবে না। এর সঙ্গে আমরা দেব 1 চামচ এই রকম হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা দেব 1 চামচ এই স্টেরামিল, এটা রক্তসার হিসাবেও আপনারা কিনতে পাবেন, 1 চামচ দিয়ে দেবো এরকম। তার সঙ্গে আমরা দেব, দেখুন এটা হচ্ছে খুরকুচি এবং শিংকুচি, এটা আমরা 1 চামচ এর সঙ্গে দিয়ে দেব। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফসফেট, যেটা গাছের ফসফরাসের যোগান দেবে। আর এগুলোর সাথে আমি দেব, দেখুন শিং চাচা, যেটাকে বলি আমরা হর্ন ডাস্ট। এই শিং চাচা আমরা ঠিক এই রকম যতটা উঠবে হাতের মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে ফেলবো বন্ধুরা। মিশিয়ে ফেলার পর এবার আমরা এর মধ্যে পটাশিয়ামের উৎস হিসাবে দিয়ে দেব এই রকম কলার খোসা, 4টে কলার খোসা এরকম শুকিয়ে সেটাকে ক্রাশ করে অর্থাৎ ভেঙে দিয়ে এরকম করে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমরা। মিক্সিতেও গুঁড়ো করতে পারেন আপনি। এই দেখুন এরকম 1 মুঠো কলার খোসার কুচি কুচি করে কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে। বন্ধুরা, এই যে সারটি আমি তৈরি করে ফেললাম, এটাই হচ্ছে আমার মিশ্র সার, এবং এই সার কিন্তু একদম গাছের জন্য ভীষণভাবে অমৃত একটি সার। এইবার আমাদের কাজ হবে, আমরা এই সারটির মধ্যে একটু জল স্প্রে করব। দেখুন এই যে জল রয়েছে আমার, এই যে জল আমি এরকম করে স্প্রে করে দেব। স্প্রে করে এইবার এই সারটিকে ভালো করে আমরা এরকম মেখে নেব। যেহেতু আমরা এর মধ্যে ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর সর্ষের খোল মিশিয়েছি, তাই কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে, একটা জৈব কম্পোস্ট সার। মনে রাখবেন, এই সার তৈরি করে সরাসরি কিন্তু আমরা গাছে কিন্তু প্রয়োগ করব না, কেননা সর্ষের খোলের মধ্যে যেই অ্যাসিডিক একটা ভাব থাকে, যেটা পচতে শুরু করলে কিন্তু গাছের শেকড়কে কিন্তু ক্ষতি করে ফেলতে পারে। তাই এই রকম একটি মিশ্র সার আপনি বানিয়ে ফেলুন এবং ঠিক 7 দিন ধরে এই সারটিকে আপনি রেখে দিন। 7 দিন পর যখন এই সার সম্পূর্ণ কম্পোস্ট সারে রূপান্তরিত হবে, তখন আপনি এই মিশ্র সারটা আমরা গাছের মধ্যে প্রয়োগ করব। প্রত্যেক 10 দিনে একবার করে প্রয়োগ করার আগে আমরা অবশ্যই এরকম গাছের গোড়ার মাটি একটু এইভাবে খুশে নেব। খুশে নিয়ে এই মিশ্র সার আমরা এইরকম 1 মুঠো এইরকম ধরে আমরা আস্তে আস্তে গাছের গোড়ায় কিন্তু আমরা এইভাবে আমরা দিয়ে দেব। এটা আপনি মাসে 3 বার দিতে পারেন। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এটা দিলেই আপনার গাছ কিন্তু খুব ভালো পুষ্টি পাবে বন্ধুরা। এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এবং আরও গাছের এসেনশিয়াল কিছু এলিমেন্টস। গাছ সবটাই গ্রহণ করবে। গাছ কিন্তু এই রকম আমার গাছের মতন সুন্দর এবং সুস্থ থাকবে এবং সবুজ পাতায় কিন্তু গাছ আপনার ভরে উঠবে। তাই এই ফার্টিলাইজারটি আপনি সারা বছর ধরে এরকম মাসে 3 বার 3 মুঠো করে দিন, আপনার গাছ ভালো থাকবে। বন্ধুরা, যারা কেমিক্যাল ফার্টিলাইজার লাইক করেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা জৈব ফার্টিলাইজার না দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজার গাছের মধ্যে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে 2টো ফার্টিলাইজার আপনাদেরকে আমি সাজেস্ট করব। নাম্বার 1 এনপিকে 20-20-20। এই ফার্টিলাইজারটি আপনি 3 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছে তার মধ্যে থেকে স্প্রে করে দিন। 200 থেকে 250 ml মতো গাছের পাতায় স্প্রে করে দিন। তাহলেই কিন্তু এখান থেকে গাছ ব্যালেন্সড এনপিকে পেয়ে যাবে। আর এটা স্প্রে করার ঠিক 10 দিন পর আবার আপনি আরেকটা ফার্টিলাইজার স্প্রে করবেন, সেটা হচ্ছে এনপিকে 13-0-45। এটাও আপনি 3 গ্রাম 1 লিটার জলে গুলে
এই গাছের মধ্যে স্প্রে করবেন। এই দুটো ফার্টিলাইজার 10 দিন পর পর একটার পর একটা কিন্তু আপনি স্প্রে করে যাবেন এবং এটাই আপনি করতে থাকবেন। এটা করলেই আপনার গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম খুব ভালোভাবে পেয়ে যাবে এবং আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং ফুলের সাইজও কিন্তু অনেক বড় হবে। তাই 10 দিন অল্টারনেশনে আপনারা একবার এনপিকে 20-20-20 এবং একবার এনপিকে 13-0-45 ব্যবহার করুন বন্ধুরা। আপনার গাছ খুব ভালো থাকবে। আর অনেক সময় গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যায়, এরকম কুড়িগুলো ঝরে পড়ে, কুড়ি আসতে চায় না, তার জন্য আপনাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বাড়িতে রাখুন। আপনি মোবোমিন রাখতে পারেন। মোবোমিন রাখলে আপনি 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন গাছে। আর যদি আপনি চান বায়োভিটা এক্সও রাখতে পারেন। বায়োভিটা এক্স স্প্রে করলে আপনি 1 ml 1 লিটার জলে গুলে সমস্ত গাছে স্প্রে করবেন। এটা আপনাকে 15 দিনে একবার করতে হবে। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি 15 দিনে একবার করে গাছে স্প্রে করুন। আপনার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে বন্ধুরা। কোনো পাতা হলুদ হবে না, কোনো কুড়ি ঝরবে না, গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে এবং প্রত্যেকটা ফুল কিন্তু এরকম আপন মহিমায় উজ্জ্বল থাকবে। তাই অবশ্যই এটা আপনারা ফলো করুন। এবার আসবো এই লণ্ঠন জবা গাছ আমরা কোথায় রাখবো। হ্যাঁ বন্ধুরা, এই লণ্ঠন জবা গাছের প্লেসমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেননা অন্যান্য জবা ফুল গাছের মতো এই গাছ ডাইরেক্ট সানলাইট একেবারেই পছন্দ করে না। প্রচণ্ড সূর্যালোকে এই গাছ এর পাতাগুলো পুড়ে যায়। তাই এপ্রিল, মে এবং জুন মাসে এই গাছটিকে আপনার গ্রিন নেটের তলায় অথবা সেমি শেডে রাখতে হবে, যাতে দুপুরের রোদ্দুর এই গাছের মধ্যে ডাইরেক্টলি না লাগে, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। যাদের বাড়িতে একটু কম সূর্যালোক আসে অথবা যাদের ফ্ল্যাটের ব্যালকনিতে অপেক্ষাকৃত প্রখর সূর্যালোক না আসে, তারাও কিন্তু অনায়াসে এই গাছটির চাষ করতে পারেন। বর্ষাকালে যেন কোনো মতেই এই গাছের গোড়ায় জল না জমে, তার জন্য একটা উন্নত প্রজাতির ড্রেনেজ সিস্টেম কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করে ফেলতে হবে। কিভাবে ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করবেন তার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। আমি ডেসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। তো এইভাবে ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করেও যদি দেখা যায় বর্ষাকালে গাছের গোড়ায় প্রচুর জল জমে যাচ্ছে, তাহলে বর্ষাকালে কিন্তু অবশ্যই গাছটিকে আপনি শেডের নিচে রাখবেন। আর শীতকালে প্রখর সূর্যালোকে রাখলেও কোনো ক্ষতি নেই, আপনার ছাদ বাগানের এই লণ্ঠন জবা গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে। শীত, বসন্ত এমনকি গরমকালেও প্রচুর ফুল তো আপনি এখান থেকে পাবেন। বন্ধুরা, এবার আসবো এই গাছের কোন কোন পোকার আক্রমণ হয় আর কিভাবে সেটা আমরা দমন করব। আমরা যদি সঠিকভাবে গাছের মধ্যে পেস্টিসাইড অ্যাপ্লাই করতে পারি, তাহলে কোনো গাছের কোনো পোকামাকড়ের আবির্ভাব হবে না। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটু ভালো কোম্পানির নিম অয়েল ইউজ করুন। ভালো কোম্পানির নিম অয়েল আমরা কিভাবে বুঝবো? দেখুন, নিম অয়েল কেনবার সময় আপনারা পিপিএমের মাত্রাটা দেখে নিন। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। এটা যত বেশি হবে তত তো গাছের জন্য ভালো হবে এবং তত কম পরিমাণে লাগবে। এই 10,000 পিপিএমের ত্রিশূল নিম অয়েল আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা 1 থেকে 2 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন। আপনার গাছের রেজাল্ট কিন্তু বদলে যাবে। আর যারা এই 10,000 পিপিএমের পাবেন না, তারা 2000 বা 1500 পিপিএমেরও তো আপনি নিম অয়েল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 ml দিতে হবে 1 লিটার জলে, দিয়ে ভালো করে গাছে আপনি স্প্রে করে দিন। এটা আপনি সপ্তাহে একবার করে প্রত্যেক সপ্তাহে করবেন। আর 1 মাসের যেহেতু 4টে সপ্তাহ আপনি পাবেন, প্রথম 3টে সপ্তাহে নিম অয়েল স্প্রে করার পর শেষের সপ্তাহে গিয়ে আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড এই কনফিডার স্প্রে করতে পারেন। এটা আপনি 1 ml 1 লিটার জলে গুলে অবশ্যই মাসের শেষ সপ্তাহে স্প্রে করবেন। কনফিডারের দাম এখন অনেক বেশি বলে আমি অন্য একটা ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ আপনাদেরকে সাজেস্ট করছি, সেটা হচ্ছে অ্যারিস কোম্পানির হাসিল। এটার দাম কনফিডার থেকে অনেক কম আর কাজও কিন্তু অসাধারণ। ঠিক শেষের সপ্তাহে গিয়ে আপনারা 1 ml 1 লিটার জলে গুলে এই পেস্টিসাইডটা স্প্রে করে দিন। আপনার গাছে কোনো রকম কোনো চোষক পোকা আসবে না এবং গাছে কিন্তু কোনো মিলিবাগ, অ্যাপিডস, থ্রিপসের আক্রমণ হবে না। তাই অবশ্যই এই দুটো পেস্টিসাইড বাড়িতে রাখুন। এবার আসবো কোন কোন রোগের আক্রমণ হয় এই গাছে।
বন্ধুরা, খুব ভালো ড্রেনেজ সিস্টেম না হলে ছত্রাকের আবির্ভাব হবেই হবে। তাই আপনাকে বর্ষাকালে প্রত্যেক সপ্তাহে একবার করে একটু এই গাছের মধ্যে কার্বন ডাইজিন এবং ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড আপনি সাফ ইউজ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন। অবশ্যই 2 গ্রাম 1 লিটার জলে গুলে এই গাছে স্প্রে করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে। আর বর্ষাকাল চলে গেলে বছরের অন্যান্য সময় এই ফাঙ্গিসাইড আপনি 15 দিনে একবার করে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করতেই হবে আপনাকে। করলেই কিন্তু এই গাছে কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। এটা অবশ্যই করবেন। এই কয়েকটা প্রসেস ফলো করলেই এই ঘণ্টা জবা ফুলের গাছ আপনার ছাদ বাগান আলো করে রাখবে। এই রকম তার ফুলের সৌন্দর্য দিয়ে ফুলগুলো হাওয়ায় যখন দুলবে তখন আপনার মন ভরে যাবে বন্ধুরা। এইবার আসবো এই গাছের বংশ বিস্তার আমরা কিভাবে করব। এই গাছটি যখন আস্তে আস্তে খুব বড় হয়ে যাবে, যখন খুব লম্বা হয়ে যাবে, তখন আমরা এই গাছের ডাল জাস্ট কেটে দেব। কেটে দিলেই এই গাছের ডালটা যদি আমরা কেটে দিই এখান থেকে, এবার এই গাছের ডালটা কেটে দিয়ে একটুখানি বাকল ছাড়িয়ে আমরা যদি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার নতুন গাছ আবার তৈরি হয়ে যাবে। অর্থাৎ শাখা কলমের মাধ্যমে এই গাছের বংশবিস্তার হয়। আপনারা কিন্তু শাখা কলম তৈরি করে ফেলুন, বন্ধুদেরকে গিফট দিন এবং এইভাবে এই গাছের চারা তৈরি করে ফেলুন। বন্ধুরা, এই ছিল আজকের লণ্ঠন জবা অথবা ঘণ্টা জবা ফুল গাছের উপর স্বাদের ছাদ বাগানের বিশেষ নিবেদন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক দিন, শেয়ার করুন সবার সাথে। আর আজই নার্সারিতে গিয়ে এইরকম একটি সুন্দর ফুল গাছের সন্ধান করুন এবং বাড়িতে নিয়ে আসুন। আপনার বাড়ির আলো করে দেবে এই ফুলের গাছ। এই ধরনের নতুন নতুন ফুল গাছের ভিডিও পেতে এবং এর পরিচর্যা শিখতে আজকেই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছের পরিচর্যার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। আর যে সমস্ত ছাদ বাগানিরা আপনাদের বিভিন্ন গাছের সমস্যায় ভুগছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, স্বাদের ছাদ বাগান নামে ফেসবুকে একটি পেজ রয়েছে একটি বিশাল বড় গ্রুপ। আপনি সরাসরি সেই পেজ বা গ্রুপে আপনার ছাদ বাগানের ছবি পোস্ট করুন। দক্ষ ছাদ বাগানি অথবা দক্ষ অ্যাডমিন এবং মডারেটররা আপনার প্রত্যেকটা গাছের সমস্যার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমি স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বন্ধুরা, বিদায় নেব আপনাদের সবার থেকে। সবাই খুব ভালো থাকুন, প্রত্যেকটা গাছকে সুস্থ রাখুন, আর এই ধরনের নানা গাছের পরিচর্যা শিখতে এবং পরিচয় করতে গাছের সঙ্গে স্বাদের ছাদ বাগান পরিবারের সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।